20 জুন রোজ শুক্রবার পুরো বাংলাদেশ জুড়ে ঝোড়ো হাওয়া কিন্তু বইবে এবং পুরো দক্ষিণবঙ্গ এবং আসাম ত্রিপুরা কেমন থাকবে আবহাওয়া সেই দিনকে লক্ষ্য করি। তো ঝড়টি দেখতে পাচ্ছি আমরা কি পরিমাণে আসলে এটাকে ঝড় বলে না কিন্তু বাতাস বলে এটাকে। আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আসিফ করতেছে 25-27 ডিগ্রি সেলসিয়াসেও কিন্তু ঝোড়ো হাওয়া বইতে আমার 30 পর্যন্ত বায়ু যে ঝাপটা সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু 30-32-এর ভিতরেও কিন্তু থাকবে। তো এটাকে আসলে ঘূর্ণিঝড় বলে না, এটা আসলে বাতাস বইবে। তো এই যে নিম্নচাপ, এই নিম্নচাপ কিন্তু 20 তারিখে অধিক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। আসলে আমরা প্রথমে দেখব যে মেঘ কেমন থাকবে 20 তারিখে লক্ষ্য করে। তো মেঘমালা যদি যায় তাহলে আমরা বুঝতে পারছি, মেঘমালা গেলে কিন্তু আমরা বুঝতে পারবো মেঘের জেরে কোথায় কখন কোন নাগাদ বেশি পরিমাণে বৃষ্টি হবে। টেকনাফ, চিটাগাং এদিকটা কিন্তু মহেশখালী এদিকটা লক্ষ্য করে কিন্তু প্রতিটি জেলায় কিন্তু বৃষ্টিপাত অতি থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে এবং দক্ষিণবঙ্গ যেমন কুমিল্লার দিকে বৃষ্টি রয়েছে এবং বরিশাল, খুলনা এদিকে সকালের দিকে মেঘলা আবহাওয়া থাকবে এবং ভারতের কলকাতা, খড়গপুর আমরা দেখতে পাচ্ছি, কলাঘাটা এদিকটায় আমবাগ এবং সালকুনিয়াতে বৃষ্টি বেশি রয়েছে এদিকটা লক্ষ্য করে এবং ভারতের মুর্শিদাবাদ এইদিকে লক্ষ্য করে কিন্তু একটু বেশি বৃষ্টি রয়েছে 20 তারিখে লক্ষ্য করে সকালের দিকে এবং তার মধ্যে পুরো বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি আকাশ মেঘাচ্ছন্ন থাকতেছে এবং শিলিগুড়ির দিকে কিন্তু বৃষ্টি রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে এবং প্রতিটি জেলায় শিলিগুড়িতে বৃষ্টি রয়েছে, আলিপুরদুয়ারে বেশি বৃষ্টি রয়েছে ভারতের এবং বাংলাদেশের রংপুর, কালাই, রাজশাহী, মালদা পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টি রয়েছে। এই মেঘলা আবহাওয়াতে ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে এবং তার সাথে অতি থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে ঢাকাতে। তো আস্তে আস্তে করে কিন্তু মেঘটি 20 তারিখে লক্ষ্য করে কিন্তু দেখতে পাচ্ছি রাত্রিতে কেটে যাচ্ছে। তো তার চেয়ে কিন্তু অতি থেকে অতি ভারী বৃষ্টি পরবর্তী সময়ে একটু কেটে যাবে। তো আবারও মেঘ থাকবে কারণ এখন বর্ষাকাল আমরা দেখতে পাচ্ছি। তো এবার আমরা বৃষ্টির যদি বজ্র বৃষ্টি মনে যায় 20 তারিখ লক্ষ্য করে তাহলে আমরা বুঝতে পারবো আসলে কোথায় কোন নাগাদ কেমন পরিমাণে বৃষ্টিপাত আসলেই হবে। তো এবারে আমরা চলে যাই বজ্র ও বৃষ্টিপাতে। সার্ভারের সমস্যার কারণে বা নেটের সমস্যার কারণে একটু দুঃখিত, তো আমি আন্তরিকভাবে দুঃখ চেয়ে নিচ্ছি। এটি আসলে ECMWF এর দেখায় আমরা। তো এটি কিন্তু ভোর সকালের দিকে আসলে অতি থেকে অতি ভারী বৃষ্টি কলকাতাতে আমরা দেখতে পাচ্ছি। কলকাতাতে অতি থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু রবে শুক্রবার লক্ষ্য করে এবং হলদেবাড়িয়া, সুন্দরবন, কলাপাড়া এদিকটায় বৃষ্টি বেশি রয়েছে এবং কালায় বেশি বৃষ্টি রয়েছে, রংপুরে বৃষ্টি রয়েছে, ঠাকুরগাঁও এই সাইডে কিন্তু বেশি বৃষ্টি রয়েছে। তো অতি থেকে অতি ভারী ঠাকুরগাঁও, দিনাজপুর, গোয়ারঘাটা, বগুড়া এদিকটা লক্ষ্য করে বেশি বৃষ্টি রয়েছে। তার পরবর্তী টাইমে কখন আমরা দেখি মুর্শিদাবাদে কিন্তু বেশি বৃষ্টি রয়েছে। তার পরবর্তী যদি যায় 1টার দিকে গেলে কিন্তু মেঘটি কেটে যাবে। তো তেমনটা বৃষ্টি নেই, 1টা, 2টা, 3টা বা 5টা, 9টার দিকে গেলে বৃষ্টি নেই কিন্তু 11টার দিকে একটু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। তো এবার আমরা তাপমাত্রাতে যাব। তাপমাত্রাতে গেলে আমরা দেখতে পাবো কি পরিমাণে সেদিনকে লক্ষ্য করে তাপমাত্রা পড়বে 20 তারিখে এবং বৃষ্টির পরিমাণে গেলেও কিন্তু আমরা দেখতে পাই। আগে আমরা বৃষ্টির পরিমাণে দেখে আসি যে কি পরিমাণ আসলে বৃষ্টি কোথায় কোন নাগাদ কেমন পরিমাণে হবে। লাস্ট 24 ঘন্টায় যদি যাই 20 তারিখ লক্ষ্য করে, হ্যাঁ 20 তারিখ লক্ষ্য করে যদি যায় পুরো বাংলাদেশে বৃষ্টি রয়েছে। আপনারা লাইভ দেখুন, পুরো বাংলাদেশে বৃষ্টি রয়েছে, কয়েকটি জেলা বাদে। তো বিক্ষিপ্ত আকারে কিন্তু বৃষ্টি রয়েছে 20 তারিখে লক্ষ্য করে। এই বৃষ্টি কিন্তু নিম্নচাপের যে বৃষ্টি এটি কিন্তু ছাড়ছেই না, 20 তারিখেও কিন্তু হতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন লাইভে কিন্তু পুরো ভারতবর্ষে কিন্তু বেশি বৃষ্টি রয়েছে সেদিনকে লক্ষ্য করে, কিন্তু বাংলাদেশে একটু কম হলেও বৃষ্টি কিন্তু চলমান থাকবে 20 তারিখ লক্ষ্য করে। 21 তারিখে যদি যায় 21 তারিখে কমে যাবে। 22 তারিখে গেলে 22 তারিখে আবার দেখুন কি পরিমাণে বৃষ্টি রয়েছে, বাংলাদেশ অতি থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে এবং সোমবারে যদি যায় সোমবারেও বৃষ্টি রয়েছে, প্রতিদিন বৃষ্টি হবে এখন। তো তার সামনের দিনে কি পরিমাণ বৃষ্টি হবে সেদিন সেগুলো আমরা দেখব। তো এবারে আমরা 20 তারিখের খবর দেখতেছি শুক্রবার। এবারে আমরা চলে যাব তাপমাত্রা কেমন থাকবে 20 তারিখ লক্ষ্য করে যদি তাপমাত্রাতে যাই। তো তাপমাত্রাতে গেলে আমরা দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ঢাকা, কলকাতা, চিটাগাং প্রতিটি জেলায় কিন্তু
29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়তেছে। খুলনা, বরিশাল, যশোর এই দিকটাও লক্ষ্য করি এবং সিলেটের দিকে এবং শিলচরের দিকে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়তেছে সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি, এবং ময়মনসিংহেও 31 ডিগ্রি, কালাই 31, মালদাতে 31 এবং রংপুরে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আলিপুরদুয়ারে 32, তার মানে 30, 31, 32 এর ভিতরে এদিকে লক্ষ্য করে থাকছে। এবং দক্ষিণবঙ্গে কিন্তু 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতেছে। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লাগে, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমরা কিন্তু লাইভ খবর দেখাই আপনাদেরকে, যে ভুয়া খবর দিই যে বৃষ্টি হবে কি হবে না। আপনারা দেখবেন ভিডিওগুলো দেখে যদি ফল পান তাহলেই সাবস্ক্রাইব করবেন। আমি আগেই বলছি না যে আপনি সাবস্ক্রাইব করুন বা আমার ভিডিওগুলো দেখুন, এরকমটা না। আপনাদের যদি উপকার হয় তাহলে ভিডিওগুলো দেখবেন, আর না যদি আপনাদের ভালো না লাগে তাহলে দেখবেন না।